দোকানের মতন করে খুব সহজেই বানিয়ে নেন পিনাট বার মাত্র ঘরে থাকা দুটি উপকরণ দিয়ে বাদাম ও সাদা তিল। আসসালামু আলাইকুম ভাইয়া আপুরা, যে যেখান থেকে আমার ভিডিওটি দেখতেছেন আশা করি সব ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজ বানাবো পিনাট বার, বাচ্চাদের খুব পছন্দ, বড়রা অনেক পছন্দ করে, আমিও ওই পিনাট বারটা অনেক পছন্দ করি। তো পিনাট বারটা বানানোর জন্য এখানে আমি চীনা বাদাম ও সাদা তিল নিয়ে নিছি। এখন একটা কড়াইতে তিলগুলো ভেজে নিতেছি, তারপর ভেজে নিব চীনা বাদামগুলো। তো বাদামগুলো ভেজে ঠান্ডা করে এখন শিলনোড়াতে চুলে নিব। এই শিলনোড়াটাকে আপনারা কে কী নামে বলেন অবশ্যই কমেন্টে বলে যাবেন। তো এই যে আলতো আলতো করে বাদামের ছুলকাগুলো ছাড়িয়ে নিতেছি, তারপর যে ছুলকাগুলো ফালিয়ে দিব। তো এটা এখন ভালো করে একটু গুঁড়ো গুঁড়ো করে নিব। পিনাট বারের বাদামগুলো একটু দানা দানা আস্তে আস্তে থাকলে ভালো হয়। তো আপনারা এটা চাইলে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিতে পারেন, কিন্তু ব্লেন্ডারে ব্লেন্ড করলে পুরো মিহি হয়ে যায়। তো এইরকম শিলনোড়ার সাহায্যে কিংবা পাটা বেঁধে হালকা দানা দানা করে বাদামগুলো ভেঙে নেবেন। তো এই যে আমি হালকা দানা দানা করে বাদামগুলো ভেঙে নিছি, এখন একটা বাটিতে উঠিয়ে নিতেছি। এখন চলে যাব মেন প্রসেসিংয়ে, চিনির শিরাটা করে নেব। তো আপনারা এটা চাইলে চিনির শিরার বদলে গুড়ের শিরা দিয়েও করতে পারেন। তো যে পরিমাণ চিনি দিলাম ওই 2 ভাগ পানি দিয়ে দিলাম। তো চিনির শিরাটা যখন ঘন হয়ে আসবে, হালকা ব্রাউন কালার হয়ে আসবে, ওই পর্যায়ে আমি ভেজে রাখা বাদাম ও তিলগুলো দিয়ে দিব। দিয়ে অনবরত নেড়ে শিরাটার সাথে মিশিয়ে নিতে হবে, না হলে দলা দলা পেকে যাবে। তো এই যে আমি ভালো করে শিরার সাথে বাদাম ও তিলটা মাখিয়ে নিতেছি। এখন যে পাত্রে সেট করবেন ওই পাত্রে একটু তেল কিংবা ঘি মেখে নেবেন। তো আমি এখানে একটু তেল মাখিয়ে নিয়েছিলাম। তো বাটিতে ঢেলেও তাড়াতাড়ি করে এরকম ছড়িয়ে দিবেন, না হলে শক্ত হয়ে গেলে আর দিতে অসুবিধা হবে। হালকা একটু গরম গরম থাকা অবস্থায় এটা আমি কেটে নেব, কারণ পিস পিস করতে পারবো না শক্ত হয়ে গেলে, ঠান্ডা হয়ে গেলে। তো ওই দিক থেকে আমার বাচ্চারা একটু চাইতেছিল, ওদেরকেও একটু দিয়ে দিলাম। তো আমার আজকে পিনাট বাটার রেসিপিটা কেমন হয়েছে কমেন্ট অবশ্যই সবাই বলে যাবেন। আমার সাবস্ক্রাইব ভাই বোনেরা ছাড়াও যারা আমার ভিডিওটি দেখেছেন প্লিজ ছোটো বোনটা চ্যানেলটিকে সাবস্ক্রাইব পাশে থাকবেন। আপনাদের সকল ভালোবাসা ও দোয়ার সাথে ছোটো বোনটা এগিয়ে যেতে চাই। আল্লাহ হাফেজ।